আজকে করা হচ্ছে ভাজা পিঠে। ঠাকুমা তাই গড়তে বসে পড়েছে আজকে ভাজা পিঠের প্রস্তুতি করতে। মা যদিও খানিকটা করেছে, তারপরে মা যে ভাজতে গেছে ঠাকুমাকে বলা হয়েছে যে তুমি একটুখানি গড়ে দাও। তাকে একবার হেসে দাও, হেসে দাও একবার। এই ভাজা পিঠে জানেন তো আমার দিদা বা মা এরা খুব সুন্দর করে, কিন্তু এবারে শীতে তো আর যাওয়া হয়নি, তাই সেই জন্য আর ভাজা পিঠে খাওয়া হয়নি। তাই এখানকার মা বললো তাহলে আমিই করি, একটু খা, বছরের স্বাদ। কি করছো মা? শীত শেষ হয়ে গেল আর ভাজা পিঠে এখন, এবারে আমাদের লেট হয়ে গেছে একটু করতে। এখনো শীত পুরোপুরি শেষ হয়নি। গরম গরম মুচমুচে ভাজা পিঠে বেশ ভালোই লাগে বলুন। এই ভাজা পিঠের ভেতরে ক্ষীরের পুর দেওয়া হয়নি, মাখা সন্দেশের পুর দেওয়া হয়েছিল। বিয়ের আগে জানেন তো যখনই বাড়িতে ভাজা পিঠে হতো তখন আমি এক প্রকার ভাত খেতামই না, ভাত খেতে তো ভালোবাসতাম না। যদি কোনো দিন সকালে হতো তো আমি ওই নিয়ে বসে পড়তাম, ওগুলোই খেতাম, আর ওই নামকা বাজতে একটুখানি হয়তো ভাত খেতাম। আর যদি সন্ধেবেলায় হতো তাহলে আমার রাতে ডিনার করা শিখেই উঠলো, আমি এই ভাজা পিঠে খেয়েই ডিনার সারতাম, এত খেতে ভালোবাসতাম। চলুন আজ তাহলে আসি, পরে আবার দেখা হবে।